যা আমরা পরে আসছি। কিন্তু ওয়াতির আবার ভূতের ভয়। কার্তা হেসে বলে, তুই আর তোর এই কুসংস্কার, যা বাড়ি যা। ওয়াতি হাঁটালে রাজাত খেলার সময় কাঠের ছোট টুকরোকে জোরে মারলে সেটা জঙ্গলের বেশ কিছুটা ভিতরে গিয়ে পড়ে। কার্তা একা খুঁজতে ঢুকলে দেখে পাথর ও একটা কাঠের গুঁড়ির পাশে ওটা পড়ে আছে। তখনই কাঠের ছোট টুকরোটা গুঁড়ির পাশে ছোট্ট গর্তটায় ঢুকে যায়। কার্তা তখন ওটাকে তুলতে ভিতরে হাত ঢুকিয়ে ফেলে। অন্যদিকে ওয়াতি একা যাওয়ার সময় একটা অলৌকিক আওয়াজ শুনতে পায়, যেন কেউ তাকে খেলতে ডাকছে। আওয়াজটা লক্ষ্য করে সেদিকে এগোতেই কোনো এক ইতিমধ্যে গাড়ি করে পাশের গ্রাম জেটিপেনি থেকে কয়েকজন মাইক। কথাটা শুনতে ড্রাইভার সামানের উপর ভীষণ রেগে যায়। কথার মধ্যে নজর ঘুরতেই কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্টিয়ারিং ঘোরাতে একটুর জন্য ধাক্কা লাগার হাত থেকে তাদের গাড়ি বাঁচে। দেখে চাকা খারাপ হয়ে গেছে। অন্যদিকে বাড়িতে একা ম্যাডাম ওরও নিজের কাজ করছিলেন। হঠাৎ নজর পড়ে সদর দরজায়। কি ব্যাপার, দরজাটা খোলা কেন? যতদূর মনে পড়ছে তিনি নিজের হাতে খিল লাগিয়েছিলেন, তাহলে হয়তো হাওয়ার জন্য খুলে গেছে। অত কিছু না ভেবে তিনি আবার দরজা লাগিয়ে ভিতরে আসতেই দরজায় কেউ টোকা মারে। এখন আবার কে? গিয়ে দেখতেই অবাক হয়ে যায়, কারণ দরজা খোলা। এটা একেবারে অসম্ভব। তা সত্ত্বেও পুনরায় দরজা বন্ধ করে চাবি দিয়ে ভিতরে আসলে দরজা আবার খুলে যায়। বুঝতে পারে কিছু একটা অলৌকিক ঘটছে। আর তখনই ওরও নিজের পিছনে সেই কালো কাপড় পরা ভয়ঙ্কর আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার গোটা শরীর পচে গেছে, হাতে লম্বা নখ এবং পরনে কালো কাপড়। পরক্ষণে সে ওরকে হন্ট করে নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে জঙ্গল পথে গাড়ি ঠিক করার সময় হঠাৎ ওরা গ্রামের দিকে হন্তদন্ত হয়ে দুজনকে যেতে দেখলে জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর যে কোথায় এলো সেটা আশা করেনি। ম্যাডাম ওরুর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। কথাটা শুনতে সামান প্রচন্ড ভয়, তখনও ভয়। আদি বলে, আমাদের এরকম বলার পরে কি ম্যাডাম মারা গেলেন? সামান কিছু না বলে এগিয়ে যায়। ঠিক সেই সময় বাড়ির পাশে মিশকালো অন্ধকারে গ্রামের সেই পাগলটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরের দিন জানাজার সময় গ্রামের সবাই ম্যাডামের বাড়িতে উপস্থিত। সামানের মনে তখন অনুশোচনা বোধ কাজ করছে। হঠাৎ নজর যায় ম্যাডামের মুখের দিকে। ক্ষণিকের মধ্যে এক ভয়ঙ্কর রূপে তাকে দেখতেই সামান ভয় পেয়ে যায়। এমনকি ম্যাডামকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় তাকে পচা গলা অবস্থায় দেখে চমকে উঠতেই চোখ খুলে বাড়িতে। এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। দরজায় আদি টোকা মারার শব্দে ঘুম ভাঙল। বন্ধুকে সান্ত্বনা দিয়ে তার মন হালকা করার জন্য জানায় স্কুলে নতুন ম্যাডাম আসছে, হয়তো সে ওর মতো